এবং আমি এই ত্যাগ করতে রাজি আছি। ডাইরেক্ট আক্রমণ করলে পরে তো লোকে বুঝে যাবে। আমরা থাকবো জলের তলায়। 30 জন আবার গেলেন বিষ্ণুর কাছে। এবার কি বলে, আপনি তো রক্ষাকর্তা, আপনি বলুন। সম্পূর্ণভাবে ওই ফেনিল জলরাশি তিনি একবারে শুষে নিলেন। যুধিষ্ঠির তো কৌতূহলী মানুষ, তো সমাজ যত ইয়ে হোক ওর মেইন হচ্ছে। আচ্ছা, তারপর কি হলো? গিয়ে আক্রমণ ডিরেক্ট করে এবং তাদের সবাইকেই প্রায় মেরে ফেলে। কিন্তু প্রায় প্রচন্ড চিন্তা ফিন্তা নিয়ে আছে ব্রহ্মার কাছে, স্যার একটা কেস হয়ে গেছে। এটা তো কথা ছিল না, আগে হিসাব করার কথা ছিল যে তুমি জানো না আমাকে, বাতাবির গল্প তুমি শোনোনি। এবার যুধিষ্ঠির কৌতূহলী। ভগীরথের কেসটা কি বলুন তো স্যার? তোর বলে প্রায় মারতে গেলে তিনি জাস্ট চোখ খুললেন, 60,000 পুত্র একবারে ভস্য। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। চলে এসেছি আরেকটা এপিসোড নিয়ে, চলে এসেছি মহাভারতের একটা পর্ব নিয়ে। এই পর্ব আমরা বনপর্বে আছি এখন। আপনারা যদি প্রথমবার ক্লিক করে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পুরো মহাভারতের সিরিজটা দেখে আসতে পারেন। আমরা এখানে মহাভারতকে ঠিক গল্পের মতো করে অ্যাপ্রোচ করি। কোনো দৈবের সঙ্গে তার কানেকশন করি না, কোনো রকম রিচুয়াল ধর্মের সঙ্গে তার কোনো কানেকশন নেই, কোনো রকম ইতিহাস আমরা পার্টিকুলারলি ইতিহাস হিসাবে ট্রিট করি না, বাট আমরা বরঞ্চ একটা গল্প হিসাবে এটাকে ট্রিট করি। হ্যাঁ, আমাদের দুর্দান্ত লাগে মহাভারতকে অ্যাজ এ গল্প হিসেবে ভাবতে, সাহিত্য হিসেবে গল্প না বেশি সাহিত্য, কারণ অনেক গল্প আছে। মহাকাব্য হিসাবে ভাবতে সত্যি মহাকাব্যই এটা। হ্যাঁ, আমরা সেটাকে যতটা ডিটেইলে সম্ভব ততটা ডিটেইলে আমরা মহাভারতটাকে নিয়ে কথা বলছি। তার সাথে কিছু কিছু গুঁজে দিচ্ছি মাঝে মাঝে যে আমাদের কি মনে হয় আজকের পরিপ্রেক্ষিতে, সেটা যে একেবারে সঠিক ব্যাখ্যান হচ্ছে এরকম কোনো দাবি আমাদের নেই। আমাদের কি মনে হয় সেটা আমরা বলছি। তার সাথে এর মাঝে কেউ ধর্ম খুঁজলে ধর্ম খুঁজবেন, কেউ জ্ঞান খুঁজলে জ্ঞান খুঁজবেন, ইতিহাস খুঁজলে ইতিহাস খুঁজবেন, সেটা সম্পূর্ণ আপনাদের দায়িত্ব। হ্যাঁ, তো আজকে আমরা আছি বনপর্বের তীর্থযাত্রা পর্বাধ্যায়ে। আমরা আছি হলো দধিচির গল্পে। আমরা কি বলছিলাম আগের দিন? অগস্ত্য মুনির আশ্রমে এসে অগস্ত্য মুনির এক গল্প তারা বলেছে, বাতাপির গল্প, ওই ইলবল আর বাতাপির গল্প বলা হয়েছে। তো এইসব বলার পর বলেছে, সব শেষ হওয়ার পরে বলেছে এই হলো অগস্ত্য মুনির জায়গা। তারপরে যুধিষ্ঠির বলেছে, আচ্ছা অগস্ত্য মুনি তো বিরাট লোক মনে হচ্ছে, এই লোকটা তো বিশাল ব্যাপার, মানে এরকম ওনার আরেকটু কোনো গল্প টল্প আছে, আরো কোনো হজম শক্তি ব্যাপারটা ওনার আলাদাই লেভেলের। অন্য কিছু আছে নাকি ওনার, অন্য কোনো গল্প টল্প বা কোনো এরকম কোনো আরেকটু জানতে চাই, হ্যাঁ আরেকটু আখ্যান কোনো এরকম যদি পাই। তো তখন লোমশ বলল যে হ্যাঁ নিশ্চয়ই আছে, এটা খুবই ইম্পর্টেন্ট গল্প আছে, সেটা বলি তোমাকে। সত্যযুগে কালেও নামের একদল, কালেও হলো একটা গ্রুপ, একটা দানবের গ্রুপ, যারা বৃত্তাসুরের সহযোগিতায়, বৃত্তাসুর মানে অসুরই হবে, সহযোগিতায় দেবতাদের একেবারে অতিষ্ঠ করে আক্রমণ করে এবং খুবই কন্টিনিউয়াসলি এবং বারবার আক্রমণ করা হতে থাকে। ব্রহ্মাকে গিয়ে যথারীতি দেবতারা সবাই মিলে, ইন্দ্র স্পেসিফিক্যালি গিয়ে বলে, ইন্দ্র এবং সব দলবল গিয়ে বলে যে কি করব, এরকম একটা মারাত্মক হচ্ছে, আমরা তো প্রতিরোধও করতে পারছি না, আমাদের কাছে যথেষ্ট ভালো অস্ত্রশস্ত্রও নেই, আর এরা কালেও দানব, বৃত্তাসুর, এরা তো বেশ শক্তিমান। তো বলছে শোনো, আমাদের কাছে ওই অস্ত্র নেই যাকে হ্যাঁ করা যায়। বলছে শোনো, তোমরা একটা কাজ করো, মর্তলোকে এক বিখ্যাত লোক আছে, সে মহা ঋষি দধিচি, তার কাছে যাও, তার কাছে গিয়ে, হ্যাঁ মহাঋষি না, তিনি মুনি। আচ্ছা, মুনি আর ঋষি কিন্তু আলাদা। মুনি আর ঋষি আলাদা বললাম ঠিকই, কিন্তু এক্স্যাক্টলি কি আলাদা এটা আমরা জানি না, কিন্তু প্রত্যেকবার ঋষিকে ঋষি লেখা হয়েছে, মুনিকে মুনি লেখা হয়েছে। তো সুতরাং নিশ্চয়ই আছে ঋষির মধ্যে মহাঋষি, ব্রহ্মর্ষি, এগুলো সমস্ত আলাদা আলাদা র্যাঙ্ক। একদম। তো এখানে মুনি দধিচি, মুনির কাছে যাও, ওর আশ্রমে উনি অনেকদিন ধরে তপস্যা করছেন, ওনার কাছে গেলে তোমরা একটা সলিউশন পাবে। সেই সলিউশনটা কি? ওনাকে গিয়ে বলো যে ওনার প্রাণ ত্যাগ করতে হবে, কারণ ওনার যে অস্থি, ওনার যে হাড়, সেটা এতদিন ধরে তপস্যা করার ফলে সেটা
সেটার যে শক্তি তৈরি হচ্ছে সেটা আনপ্যারালাল। এবং উনি যদি রাজি হন যে তোমাদের এই মানে নিজের দেহ ত্যাগ করতে, তাহলে তুমি হাড় দিয়ে কিন্তু একটা অস্ত্র বানাতে পারো। তো দধিজির কাছে যায়, দধিজিকে গিয়ে বলে, স্যার এরকম এরকম ব্যাপার, আমাদের এই অবস্থা, তো এই অবস্থার মধ্যে আমি চাই যে আপনি যদি প্রাণত্যাগ করেন। ডিরেক্ট স্যাক্রিফাইসের বক্তব্য, মানে একদম ডিরেক্ট স্যাক্রিফাইসের একটা প্রার্থনা যে আপনি নিজের স্যাক্রিফাইস করে দিন। তার কারণ হলো দেবতাগণদের উপর খুব মারাত্মক আক্রমণ হচ্ছে এবং আমাদের কাছে অস্ত্র নেই। দধিচি ভাবলো যে আমি, বয়স তো হয়েছে আমার, একদিন তো মারা যাব। হ্যাঁ, আমার তপস্যা গুণে আমি হয়তো অনেকদিন বেঁচে থাকতে পারি, কিন্তু একদিন তো মারা যাব। আর যেদিন মারা যাব, এই যে আমার বডিটা, সেটা মাটিতে মিশে যাবে। আমার হাড়গুলো ডিকম্পোজ হয়ে মাটিতে একেবারে মিশে গিয়ে একটা আবার মাটিতে পরিণত হবে। সেটাতে তো কারো কোনো লাভ হবে না। হয়তো কিছু পোকার খাদ্য হয়ে উঠবো আমি, কিন্তু সেটা তো মানে আমার শরীর, কিন্তু সেটা তো কোনো লাভ হবে না। উনি ডিসাইড করেন ঠিক আছে, খুবই প্রীত মনে যে আমি আমার প্রাণ ত্যাগ করতে রাজি আছি। তো উনি প্রাণ ত্যাগ করেন। যে এরকম মহৎ কার্য, পৃথিবী বাঁচানো, এরকম একটা কাজের জন্য যদি আমার ছোট জীবন এটা দিয়ে যদি একটা কাজে লাগুক। এবং আমি এই ত্যাগ করতে রাজি আছি। দধিচির আত্মত্যাগ এটা সারা পৃথিবীতে বিরাটভাবে ফেমাস। পৃথিবীতে বললে মানে আমি বলছি যে আমাদের ভারতবর্ষে তো যথেষ্ট ফেমাস। তার একটা এক্সাম্পলও দিচ্ছি। তো এই দধিচির নিজেকে ত্যাগ করলেন এবং ত্যাগ করে তিনি হাড় দিয়ে দিলেন, এবং এই হাড় দিয়ে তৈরি হলো ইন্দ্রের বজ্র। হ্যাঁ, প্রথমে এনারা গেলেন হচ্ছে বিশ্বকর্মার কাছে। এই যে দধিচির হাড়, এটা দিয়ে একটা বজ্র বানিয়ে, বজ্রের যে আবার ডেসক্রিপশনটাও আছে এখানে, যে তার 6 দিক দিয়ে সেটা আক্রমণ করতে পারে এবং সাংঘাতিক আওয়াজ, মিসাইল টাইপের ব্যাপার আর কি পুরো। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে, সেটা হলো দধিচির ত্যাগ। এই ত্যাগ কি করে ভারতবর্ষে, আমি বললাম ভারতবর্ষে এটাকে অ্যাকসেপ্ট করা হয় কি করে বললাম। ভারতবর্ষের সেনার সবচেয়ে বড় পদক কি? পরমবীর চক্র। পরমবীর চক্রের চারিদিকে ইন্দ্রের বজ্রের 4টে দিক লাগানো আছে। এই 4টে দিক লাগানো আছে টু সিগনিফাই দ্য স্যাক্রিফাইস অফ দধিচি। ওকে, এটা খুব ইন্টারেস্টিং একটা তথ্য, আমি এটা পড়তে গিয়েই পেলাম। এবং দধিচির ত্যাগ এই কারণেই, মানে আমি খুব সিগনিফিকেন্টলি এইটা নিয়ে কথা হয় অনেক জায়গায় যে দধিচি মুনি এরকম ত্যাগ করেছিলেন। এবার তুই ভেবে দেখ, ধর কোভিড হয়েছে, ব্যাপারটা তো এরকমই। কারণ ত্যাগটা কত বড় এখানে পড়তে একদম ছোট লাগতে পারে। ধর আজকের পৃথিবীতে কোভিড হয়েছে, কোভিডের মতো একটা মহামারী তৈরি হয়েছে, তো একজন ভদ্রলোক আছেন যিনি যদি নিজের প্রাণ ত্যাগ করেন, তাহলে এই পৃথিবী থেকে কোভিডটা জাস্ট চলে যাবে। সেই মুহূর্তের কথা ভাব, সারা পৃথিবীর অবস্থা। আর এই লোকটা যদি বলতো ওকে আই উইল ডাই ফর দ্য এন্টায়ার, মানে কি বলবো, জগৎ সংসার, লোকটার স্যাক্রিফাইসটা কত বড় স্যাক্রিফাইস হতো। হ্যাঁ, এরকম স্যাক্রিফাইস তো ইতিহাসে অনেক মানুষ করেছেন, একদমই করেছেন। এটা শুধু মিথোলজির গল্প তো নয়, এরকম স্যাক্রিফাইস মানুষ করেছে অনেকবার, অনেক মানুষ এরকম স্যাক্রিফাইস করেছে। আরেকটা দানের গল্প বলি, মজার গল্প, এটা খুবই মজার গল্প, আমার খুব পছন্দের গল্প। শুনেছে অনেকেই, বেজি, গোল্ডেন বেজি, শুনেছিস গোল্ডেন বেজির গল্পটা? না। এটাও একটা মাইথোলজির গল্প। সেটা হলো একটা ব্রাহ্মণ বাড়িতে, একজন ব্রাহ্মণ, সে একটা তার ইয়েতে যজ্ঞ হচ্ছে, তার শহরে যজ্ঞ হচ্ছে, রাজা যজ্ঞ করছেন। সে সেখানে গেছে দানের আশায়, দান করবেন। তো এদের দান করেছে, এইটুকু একটুখানি চাল পেয়েছে দানের শেষে, ওইটুকু চাল নিয়ে এসছে। তো ঢুকেছে বাড়িতে, তার 4 ছেলে মেয়ে এবং এক বউকে বলেছে এইটুকু চাল যেভাবে হোক রান্না করে দাও, খুব অভাবের সংসার, মানে কিছু ওইটুকুই খাওয়া হবে, রান্না করো, সবাই মিলে খাই। রান্না করেছে, সবাই মিলে খেতে বসেছে। ঠিক সেই সময় একটা লোক এসছে ওদের বাড়িতে, এসে বলেছে দেখো আমি খুব অভুক্ত, আমি খুব ক্ষুধার্ত এবং আমি অনেক দিন খাইনি, আমাকে একটু খেতে দিতে পারো? তো এ বলে যে ওরা সবাই যেটা করে, নিজেদের প্রত্যেকটা পোর্শন নিয়ে ওনাকে দিয়ে দেয়। উনি ওটা খেয়ে নেন এবং খাওয়ার পর শেষে একটু খুদের টুকরো, যেই খুদটা পেয়েছিল সেই খুদের কিছু গুঁড়ো ছড়ানো ছিল একটা মাটির উঠোনে। একটা বেজি এসে সেটার মধ্যে গড়াগড়ি খায়। আমি জানি না গল্পটা এক্স্যাক্ট সেম বলছি কিনা, বাট মরালটা বোঝা যাবে। গড়াগড়ি খায়, ওই দিকটা
ওর যে ওই দিকটা ওটা সোনার হয়ে যায়, ঠিক আছে, এবং সারা বেজিটা সারা পৃথিবী ঘুরে বেড়ায় ওর আরেকটা দিক সোনার করতে হবে বলে। তো একজন একটা বেজিটাকে একদিন মানে যজ্ঞে জিজ্ঞেস করে যে আচ্ছা তোমার এই একদিক গোল্ডেন আর তুমি সারা পৃথিবী ঘুরে বেড়াও যজ্ঞে কেন? বলে কারণ আমি আরেকটা অত বড় দানবীর মানুষকে চাই। তোমরা তো রাজারা অনেক দান করো, কোটি কোটি টাকার দান করো, কিন্তু ওর মতো দান কেউ করছে না, ওই জন্য আমি যেখানেই গড়াগড়ি খাই আমার একদিক আর গোল্ডেন হচ্ছে না। ওকে, সো এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। গল্পটা ছোটবেলায় পড়েছিলাম অমর চিত্র কথায়, আমার এখনো এতটা মনে থেকে গেছে বুঝছিস। তারপর আর কোনোদিনও পড়িনি, কিন্তু আমি এত ভালো লেগেছিল গল্পটা যে অ্যাকচুয়ালি একটা লোকের শেষ সম্বলটুকু দান করে দেওয়ার মধ্যে যেটা আছে সেটা তো আর মানে এই মানে এর তো শেষ জীবনের দধিচিত্র শেষটা হলো তার প্রাণ। হ্যাঁ, এর চেয়ে বেশি তো সে কিছু দিতে পারে না, সে দিয়ে দিল। যাই হোক, অনেকটা বললাম দধিচির ত্যাগ নিয়ে। এবার কি হলো? এবার তো বজ্র তৈরি হলো, বজ্র নিয়ে সবাই গেলেন লড়াই করবে কালেওদের সাথে এবং বৃত্তের সাথে। রেড়ে করে তেড়ে এসছে, হ্যাঁ, রেড়ে করে তেড়ে আসাতে মানে দেবতারাও সব ভয় পেয়ে গেছে। মানে বজ্রে ঠিক আছে, ব্রহ্মা বলেছেন বজ্র একটা আছে বটে, কিন্তু তাই বলে ভরসাও হচ্ছে না। এরম লড়াইতে ইন্দ্রও ভয় পেয়ে গেছে। ইন্দ্র ভয় পেয়ে যে বজ্র আছে ভুলে গেছে, ভয় পেয়ে পালিয়ে গেছে। তখন বিষ্ণু ওকে নিজের এনার্জি দিয়েছে, আরে ভয় পেয়ে পালিয়ে গেলে বজ্র তো চালাতে হবে তোমাকে। ইন্দ্র তাকে তার শক্তিটা দিয়েছে, বাকি ব্রহ্মর্ষিরাও তাকে শক্তি দিয়েছে ইন্দ্রকে, যে সেই শক্তির নিয়ে এবার ইন্দ্র তো বজ্র চালিয়েছেন, বৃত্ত অবভিয়াসলি মারা গেছেন। কিন্তু বজ্রটা চালিয়ে আবার লুকিয়ে পড়েছে ইন্দ্র, কারণ ওতে যে চালিয়েছে এবং বৃত্ত যে মরে গেছে এই ভরসা ওর হয়নি। তো যাই হোক, পরে সবাই মিলে এসে বলেছে এবার বাকি দেবতারাই এরা এদের নেতা নেই, এবার এদের উপর আক্রমণ করো। তো আক্রমণ করে মোটামুটি বহু কালেওকে মারা টারা হয়েছে, কিন্তু কিছু এরা সমুদ্রের মধ্যে লাফিয়ে নিচে চলে গেছে সমুদ্র গর্ভে, একদম সমুদ্র গর্ভে, যেখানে ধনরত্ন ইত্যাদি রয়েছে আর কি, সে সমস্ত জায়গায় চলে গেছে। এবং তো যাই হোক, আপাতত একটা তো নিশ্চিন্ত হওয়া গেছে যে বৃত্তদের থেকে এরা বেঁচে গেল, কালেওদের থেকে। হ্যাঁ, বৃত্ত এবং কালীদের থেকে দেবতারা বেঁচে গেল, বৃত্তাসুরের বধ হলো। কিন্তু এই কালেও যারা, এরা তো সমুদ্রের গর্ভে আছে, এরা বসে বসে এবার প্ল্যান করেছে যে না, কাজ শেষ হয়নি, এবার আমরা কাজ করি। যারা শিক্ষিত লোক এবং যারা ত্যাগ করে একে একে তাদেরকে মারতে হবে, তা না হলে পরে পৃথিবীটা আমাদের হবে না। এই গল্পটা অরুণাভ আমার প্রচণ্ড ইন্টারেস্টিং লেগেছে। আজকের দিনের সাথে একদম ডাইরেক্টলি আমার মনে হচ্ছে, আরে বাবা, এ তো এই সময়কার কথা বলছে, যে যারা ক্ষমতা চায় এবং যারা দানব প্রবৃত্তির, তাদের প্রথম অ্যাটাকের জায়গাটা হচ্ছে যে যারা লেখাপড়া জানা মানুষ, লার্নেড ওয়াইজ পিপল, এবং যারা ত্যাগ করতে ভয় পায় না, এদের ওপরে সবার আগে আক্রমণ করো। কারেক্ট। এক্ষেত্রে এদেরকে বলা হচ্ছে, এইখানে বলেছে ব্রাহ্মণ, কিন্তু কথাটা ব্রাহ্মণ নয়, তা মানে ওই লোকজন, এবং তারপর বলেও দিয়েছে, স্পেসিফাইও করে দিয়েছে যাদের ত্যাগ করার ক্ষমতা আছে। হ্যাঁ, কারণ ওরা এটাও বলছে এখানে, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে জ্ঞানীগুণী লোক থাকবে, ধর্মের কথা যারা বলবে, ধর্ম মানে ডিউটির কথা যারা বলবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই পৃথিবীকে জয় করতে পারবো না। এখানে একটা ছোট্ট জিনিস বলে দিই, আমার শুধু একটা জিনিস মনে হচ্ছে, এখানে ত্যাগের কথা বলেছে না, যে ত্যাগ করার লোক যাতে পৃথিবীতে বেশি না থাকে, তার একটা কারণ বোধহয় আমার মনে হয় কানেক্ট করতেই পারি আমরা, যে একজনের ত্যাগের জন্যই তাদের লিডার মারা গেল। তো ত্যাগ করার লোক বেশি থাকলেও গন্ডগোল আছে, ত্যাগের প্রচুর পাওয়ার। তো এবার কালেওরা বললো যে কিন্তু আমরা সমুদ্রের নিচে লুকিয়ে থাকবো। এখনকার যারা দুর্বৃত্ত, তারা সেই মানে তারা রাজনৈতিক হোক বা এমনিও মাফিয়া হোক, গুন্ডা হোক, যাই হোক, তেমনি বলে আমরা লুকিয়ে থাকবো। ডাইরেক্ট আক্রমণ করলে পরে তো লোকে বুঝে যাবে। আমরা থাকবো জলের তলায়, কিন্তু রাত্রিবেলা আমরা বেরোবো
বেরিয়ে এদেরকে ধ্বংস করব, মানে সবার অলক্ষ্যে, সবাই যেন বুঝতে না পারে যে আমরা এদেরকে ধ্বংস করছি। খুব আজকের দিনের কথা মনে হয় না? খুবই মনে হয়, এবং শুধু মনে হয় না, খুবই মানে রিলেট করা যায়, খুবই রিলেট করা যায়। তো তারা এমনি কি করতেন, সমুদ্রের তলা থেকে তারা বেরিয়ে আসতেন রাত্রির বেলায় সবার অলক্ষ্যে, এবং যেখানে যা এরকম শিক্ষিত মানুষজন পেতেন, ইউনিভার্সিটি যা আছে, হ্যাঁ, তার ভিপি টিপি সবাইকে মেরে ফেলতেন, হ্যাঁ, সরিয়ে দিতেন নিজের জায়গা থেকে, প্রফেসরদের মেরে ফেলতেন বা সরিয়ে দিতেন নিজেদের পজিশন থেকে, এই করতেন আর কি তারা। তো তারা বশিষ্ঠের এখানে, চবন, এই সমস্ত ভরদ্বাজের আশ্রম, এই সমস্ত জায়গায় গিয়ে আক্রমণ করতেন রাতে। এবার লোকজন বুঝতে পারছে না, যারা লোক তো মরছে, আমরা মৃতদেহ দেখতে পাচ্ছি, কিন্তু ঠিক কিভাবে মারা যাচ্ছে এটা তো বুঝতে পারছি না। এবং হ্যাঁ, এরা তো জাস্ট বেরিয়ে মেরে তারপর চলে যাচ্ছে। তো এইবার, এবং এই সমস্ত চলে গেছে বলে লোকের মধ্যে আর নতুন করে কোনো কাজ করার উদ্যম কমে গেছে, ভয়ের মধ্যে রয়েছে সবাই। এবার তো শুধু দেবতারা নয়, এবার তো ব্যাপারটা হচ্ছে যে সৃষ্টিটাই একটা গন্ডগোলের জায়গায় চলে গেছে। তো এবার সবাই মিলে গেলেন এবার বিষ্ণু। হ্যাঁ, এবার বিষ্ণু। কিন্তু তার আগে হচ্ছে যে যাদের কাছে একটু আধটু ক্ষমতাও ছিল, তারাও ভয়ে পাচ্ছে যে কি জানি আমরাও একটু জ্ঞানগম্যি আছে বলে বা একটু এসব করতে গেলে আমাদেরকেও নাকি রাত্রিবেলা এসে অলক্ষ্যে মেরে দেয়, যে কারণে আজকেও মানে সেইভাবে অনেকে ভয় পেয়ে থাকতে পারে আর কি। হ্যাঁ, তো সবাই ভয়ে আছে। তো ব্রেভ যারা, তারাও কথা বলছে না। তখন তারা গেলেন বিষ্ণুর কাছে, যে আপনি তো, হ্যাঁ, 30 জন আবার গেলেন বিষ্ণুর কাছে। এবার কি বলে, আপনি তো রক্ষাকর্তা, আপনি বলুন যখন যখন যা যা হয়েছে, আপনি কুর্ম অবতারে, বরাহ অবতারে, হ্যাঁ, নৃসিংহ অবতারে বারবার এসছেন। তো আপনি মধুসূদন, আপনি যদি না সামলান এবার, তাহলে তো সামলানো মুশকিল হয়ে যাবে। কি বললেন তখন উনি? তিনি বললেন, শোনো, অগস্ত্যমুনিকে চেনো? তো বলছে, হ্যাঁ, অগস্ত্যমুনির নাম তো আমরা সবাই শুনেছি। বলছে, তার কাছে যাও, গিয়ে তাকে বলো আমি একটা উপদেশ দিচ্ছি, সেই উপদেশটাকে তুমি গিয়ে তাকে বলো। তো সবাই মিলে অগস্ত্যের কাছে গেলেন এবং বললেন যে বিষ্ণু বলেছেন আপনি একমাত্র আমাদের এই হেল্পটা করতে পারেন, যে এরা সব সমুদ্রের নিচে আছে বলে আমরা খবর পেয়েছি, কারণ শ্রী বিষ্ণু বলেছেন এরা সবাই সমুদ্রের নিচে আছে, এবং আপনি যদি সমুদ্রের জল সম্পূর্ণটা পান করে নেন, তাহলে এইদেরকে আমরা দেখতে পাবো, যদি দেখতে পাই তাহলে এদেরকে আমরা মেরে ফেলতে পারবো। তো অগস্ত্য একটু চিন্তাভাবনা করে বলে তারপর ঠিক আছে, এবং সমুদ্রের পাড়ে তিনি দাঁড়ালেন। দাঁড়িয়ে অত বড় জলরাশি, মানে পৃথিবীর সমুদ্রের যত জল। তার আগে একটুখানি আছে, ওটা আমি একটু বলি। বিন্ধুর গল্পটাকে এখন বলি না, বিন্ধুর গল্পটা পরে বলি। আচ্ছা, এখনো বলতে পারি? হ্যাঁ, তাহলে বিন্ধুর গল্পটা বলে তারপরে আসছে। তো অগস্ত্যই একমাত্র এই জল টল শোষণ করে ফেলতে পারে। তখন এরা গেলেন, গিয়ে ওখানে ইয়েকে, এবং এই জায়গাটা খুব অদ্ভুত যে 30 জন দেবতা মিলে গিয়ে অগস্ত্যের কাছে প্রণাম করে বললেন, আমরা আপনার থেকে একটা বর চাই। মানে সেই লেভেলের ঋষি হয়ে গেলে পরে সে কিন্তু দেবতাদেরও সম্মানের জায়গায় পৌঁছে গেছে। একদম। কারণ বিন্ধু পর্বতকে আপনি ঝুঁকিয়ে দিতে পেরেছিলেন। হ্যাঁ, এবং ঝুঁকিয়ে দিতে পেরেছিলেন খুব, মানে ঠিক সময় ঠিক কাজ আপনি না করলে আজকে অন্য জিনিসই হয়, মানে পৃথিবীর রসাতলে চলে যেত। এবার এই গল্পটা থেকে একটু বেরিয়ে আবার অরুণাভতে ফিরবো আমরা। তথা বলে দিই যে এই বিন্ধু পর্বতের যুধিষ্ঠির তো কৌতূহলী মানুষ, তো সমাজ যত ইয়ে হোক, ওর মেইন হচ্ছে আচ্ছা তারপর কি হলো, এরকম একটা ব্যাপার। যুধিষ্ঠির বলে, আচ্ছা বিন্ধু পর্বতকে কমিয়ে দেওয়া মানে ব্যাপারটা বুঝলাম না। বলে, আচ্ছা শোনো, ব্যাপারটা কি, যে একবার বিন্ধু আর সূর্যের মধ্যে ঝামেলা লেগেছিল। ঝামেলাটা কি, যে সূর্য প্রদক্ষিণ করে হচ্ছে মেরু পর্বতকে। বিন্ধু পর্বতের মনে হয়েছে যে আমাকে কেন প্রদক্ষিণ করে না সকাল থেকে রাত অবধি। তো বিন্ধু গিয়ে সূর্যকে বলেছে যে একটা কাজ করুন, কাল থেকে আমাকে প্রদক্ষিণ করুন, শুধু মেরুকে প্রদক্ষিণ করলে হবে না। সূর্য বলছে, আরে বাবা, বুঝতে পারছো না, আমার হাতে তো নেই ব্যাপারটা, এটা তো পৃথিবীর মানে ব্রহ্মাণ্ডের নিয়ম, এটা এই নিয়ম মানে ব্রহ্মার আদেশে, মানে ব্রহ্মাণ্ডের নিয়ম, সেই আদেশে আমি করছি, এটা আমার হাতে নেই। কিন্তু বিন্ধু রাগ হয়ে গেছে, বিন্ধু পর্বত রাগ হয়ে গেছে, বলে আচ্ছা আমার উপরে কথা, আবার তুমি জানো আমার শক্তি। বিন্ধু পর্বত নিজেকে উঁচু করা শুরু করে দিয়েছে,
উঁচু করে ওর আইডিয়াটা ছিল যে আমি এত উঁচু হয়ে যাবো যে সূর্যচন্দ্র ঢেকে ফেলবো, হ্যাঁ হ্যাঁ একদম। লোকের কাছে ছায়াই পৌঁছবে না, লোকে দেখতেই পাবে না সূর্যচন্দ্রকে। তো এর সমস্যা হয়েছে। তখন এই অগস্ত্য মুনির ডাক পড়েছে যে আপনি বিন্ধ্য পর্বতকে থামান, আপনি ছাড়া কেউ থামাতে পারবে না। তো অগস্ত্য মুনি গেছে বিন্ধ্য পর্বতের কাছে, গিয়ে বলেছে যে বিন্ধ্য শোনো, ব্যাপারটা হচ্ছে আমি একটু দক্ষিণ দিকে যাত্রা করব, মানে উনি বোধহয় দিল্লির দিক থেকে আসছিলেন আর কি। তো আমি যদি দক্ষিণ দিকে যাত্রা করব, তো তুমি একটু থামো, এখন তুমি একটু থামো, উঁচু হওয়া, এখানেই দাঁড়াও, আমাকে একটু যেতে রাস্তা করে দাও, রাস্তাটা হয়ে যাক, তারপরে আমি যখন আবার ফিরবো দক্ষিণ দিক থেকে তখন তুমি আবার তোমার কাজ করো। বিন্ধ্য বলছে অগস্ত্যকে না করবে কে? বিন্ধ্য বলছে আচ্ছা ঠিক আছে। তো সে থেমেছে, রাস্তা করে দিয়েছে, অগস্ত্য মুনি দক্ষিণ দিকে গেছেন, বলছেন যে আমি যতক্ষণ না ফিরবো ততক্ষণ কিন্তু আর তুমি এগুলো করবে না। বলে হ্যাঁ হ্যাঁ আসুন আপনি, আমি আছি। তারপর আর ফেরেননি অগস্ত্য মুনি, আজ অব্দি ফেরেননি, সেই জন্য বিন্ধ্য পর্বত আর বড় হচ্ছে না। হ্যাঁ, আরেকটা গল্প আছে, সেটা হলো যে বিন্ধ্য পর্বত যখন বিন্ধ্য পর্বত বাড়ছে, বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে যেখানে ওই যেটা বললি যে পৃথিবীর মানে সন্তুলনটা থাকবে না, ব্যালেন্স ঠিক থাকবে না, এরকম একটা অবস্থায় ওর যখন অগস্ত্য যায় বিন্ধ্য পর্বতের সামনে দিয়ে, অগস্ত্য যাচ্ছে, বিন্ধ্য পর্বত দেখেছে অগস্ত্য মুনি আরে নমস্কার করে নিচু হচ্ছে। আচ্ছা, ও নিচু হওয়ার, হ্যাঁ নিচু হয়েছে, এই যে নিচু হয়েছে বলেছে হ্যাঁ আশীর্বাদ তোমাকে, বলছি আমি তোমাকে একটা রিকোয়েস্ট করছি, সেটা হলো মানে একটা কথা বলে যাচ্ছি, রিকোয়েস্ট না, একটা আদেশ দিচ্ছি, আমি যাচ্ছি দক্ষিণের দিকে, দক্ষিণ দিকে না ফেরা অবধি তুমি এখানেই থাকবে। এবং এইখানে একটা জিনিস আছে, অগস্ত্য যাত্রা বলে একটা কথা আছে, শুনেছিস নিশ্চয়ই? অগস্ত্য যাত্রা, অগস্ত্য যাত্রা কথাটা এইখান থেকে আসে, যে অগস্ত্য যাত্রায় কেউ গেলে সে ফেরে না। এই গেল তো গেল, অগস্ত্য যাত্রায় চলে এলো নাকি, এইটা এখান থেকে পাওয়া যায়। ঠিক, সবই এদিক ওদিক করে, সবই আমাদের মানে ডেলি লাইফে আমরা ইউজ করে থাকি, আমরা হয়তো সোর্সটা জানি না। হ্যাঁ, তো যাও এখন থেকে জেনে গেলেন যে এই হচ্ছে অগস্ত্য যাত্রা। কেন আমরা আস্তিকের কথাও বলেছিলাম এক সময়, এরকম অনেক কিছুই আছে। যাই হোক, এবার আমরা ফিরে আসি ওই সিনটায়, যেই সিনে আমরা একটা ফ্ল্যাশব্যাকে গেছিলাম, যেই সিনে এই মুহূর্তে অগস্ত্য দাঁড়িয়ে আছেন সমুদ্রের পাড়ে, বলছেন এতটা জল তোমরা বলছো আমাকে পান করে নিলে সুবিধা হবে তোমাদের, বলছে ঠিক আছে হবে। তো আমি অগস্ত্য মুনি, তিনি অগস্ত্য মুনি, তিনি একবারে সম্পূর্ণভাবে ওই ফেনিল জলরাশি তিনি একবারে শুষে নিলেন, এবং কালেও দৈত্যরা বেরিয়ে গেল, ওরা তো জলের নিচে ছিল। ব্যাস, তারপর দেবতারা তো আর কোথা থেকে পায়, তাদেরকে গিয়ে আক্রমণ ডিরেক্ট করে এবং তাদের সবাইকেই প্রায় মেরে ফেলে। কিন্তু প্রায় হ্যাঁ সব, কিন্তু কয়েকটা সমুদ্রের নিচের গর্ভের মধ্যে একটা ফুটো পায়, সেখান দিয়ে তারা পাতালে চলে যায়। যাই হোক, এবার সেখানে তারপর দেবতারা এসে বলেন দেখুন আমাদের কাজ শেষ হয়েছে, আপনি আমাদের প্রচুর হেল্প করেছেন, জলটা ফিরিয়ে দিন। অগস্ত্য মুনিকে আমরা এর আগের চিনি, সে তো একটা দানবকে হজম করে ফেলে, তার কাছে একটা জল হজম করা কী ব্যাপার? বলছে আমি তো হজম করে ফেলেছি। বলছে হজম করে ফেলেছেন মানেটা কি? এখন পৃথিবীর কি হবে? জল থাকবে না কোনো পৃথিবীতে। বলছে কিচ্ছু মানে আমি জানি না, এটা তো তোমার আগে তো কথা ছিল না, আগে হিসাব করার কথা ছিল তোমাদের, যে তুমি জানো না, আমাকে বাতাবির গল্প তুমি শোনোনি, আমি হজম করতে পারি। ইন্দ্র প্রচণ্ড চিন্তা ফিন্তা নিয়ে বেড়াচ্ছে ব্রহ্মার কাছে, স্যার একটা কেস হয়ে গেছে। বলছে আমরা তো অগস্ত্যকে বলেছিলাম এই জল শুষে নিতে, তিনি শুষে নিয়েছেন, তারপর তো হজম করে ফেলেছেন। সমুদ্র ড্রাই হয়ে বসে আছে। হ্যাঁ সমুদ্র ড্রাই হয়ে বসে আছে। বলে আচ্ছা এটা যখন হয়েই গেছে চিন্তা করো না। ব্রহ্মা কিন্তু কাম লোক, যাই হয়ে যায় বলে চিন্তা করো না, ও কাম লোক, ও তো জানে না, পুরোটা তো ওনারই বানানো না, উনি তো পুরো ব্যাপারটা সম্পর্কে জানেন। ওরকম কিন্তু লোকটা বলছে যে হ্যাঁ বলছে দেখো চিন্তা করো না, এটা পৃথিবীতে বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটেছে, মানে সৃষ্টির ইতিহাসে এরকম ঘটনা বারবার পৃথিবী জলশূন্য হয়েছে। ভগীরথ বলে বহুকাল পরে একজন আসবে, তিনি আবার পৃথিবীকে জলপূর্ণ করবেন, তিনি জলদান করবেন। তো এখন সেই নিয়ে চিন্তা করার কিছু নেই। তো দেবতারা রীতিমতো ঠিক জায়গায় চলে গেছে। হ্যাঁ বলছে যে আচ্ছা এখন হবে না, বলে না না এখন হবে না, আপাতত যেমন চলছে চলতে দাও, হবে পরে, আমি কথা দিচ্ছি হবে। তো ভগীরথ আসবে, করবে। এবার ভগীরথের কেসটা কি বলুন তো স্যার?
মানে অর্ধেক অর্ধেক গল্প করছেন, পুরোটা তো একবারে বলছেন না। হ্যাঁ তো আচ্ছা, ওটা শুনবে। সাগর বলে এক রাজা ছিলেন। এখানে সগর লেখা আছে। এখানে সাগর লেখা রয়েছে, ইংরেজিতে সাগর করেই লেখা, মানে হ্যাঁ হ্যাঁ হওয়ার কথা। যাই হোক, সাগর সাগর যাই হোক। তো সে রাজা ছিলেন, তিনি ইক্ষ্বাকু বংশেরই মানুষ। তার পুত্র ছিল, 2 রানী ছিল। একজন হচ্ছেন বৈদর্ভী আর একজন হচ্ছে শৈব্যা। একজন বিদর্ভ রাজকন্যা আর একজন শিবির থেকে এসেছেন, বৈদর্ভী এবং শৈব্যা। কিন্তু তাদের কোনো পুত্র সন্তান ছিল না। এই নিয়ে দুজন মানে, এবং সুন্দরী এবং গর্বে মাটিতে পা পড়ে না, প্রচণ্ড গর্ব তাদের রানীদের। তো সাগরের মনে এ নেই, তো সে বলছে যে সন্তান লাভের জন্যে স্ত্রীদের নিয়ে সে কৈলাস পর্বতে গেছে। কৈলাস পর্বতে গিয়ে তো এর চলছে তপস্যা, দীর্ঘ কঠিন তপস্যা চলছে। তেমন সময় দেখা হচ্ছে শিবের সাথে, ত্রক্ষ শিবের সাথে দেখা হচ্ছে। শিব বলছে যে কী চাওটা কি? বলছেন দেখুন আমার তো ছেলে নেই, আমি চাই ছেলে। এই শিবও কিন্তু একটুখানি অদ্ভুত, বলছে ছেলে নেই, আমার একটা ছেলে চাই। বলছে হ্যাঁ ঠিক আছে, তোমার 60,000 ছেলে হবে এক রানী থেকে, আরেকজনের থেকে একজন হবে। কোন ব্যালেন্সটাই বুঝতে পারলাম না আমি। প্রথম কথা হলো পুত্র চাইলো, দুজনকে 2 পুত্র দিয়ে দেওয়া যায়, মানে সেটা দিতেই পারেন তিনি, ওনার হিজ হাইনেস। হ্যাঁ হ্যাঁ, এবার এখানে তারপর উনি দিয়ে দিলেন 60,000। নিশ্চয়ই কিছু তো ভেবেই দিয়েছেন, কিছু তো ভেবে দিয়েছে, এটা তো বোঝা যাবে। হ্যাঁ, কিছু পরে তো এখনো ভেবেই বুঝতে দিয়েছেন। পারছি না। বলছে 60,000 তোমার ছেলে হবে একজনের থেকে, আরেকজনের থেকে একজন হবে। হ্যাঁ 30,000 হলেই হতো। কিন্তু এটার কারণ আছে, কারণটা বোঝা যাবে। হ্যাঁ, বলছে কিন্তু তোমার এই যে 60,000 ছেলে, এরা একসাথে সবাই মারা যাবে, হ্যাঁ অন্যজন জীবিত থাকবে। অন্য রানীর থেকে যেটা হয়েছে সেটা জীবিত থাকবে, কিন্তু সেটাই শেষ কথা নয়। তার থেকে এক তোমার পুত্র জন্মাবে, সে হবে আসল বীর। এই হচ্ছে আমার স্কিম। তো কি আর করবে, সাগর ফিরে গেছে। অবশ্য এবার হয়েছে বৈদর্ভী এবং শৈব্যা থেকে এক রানী থেকে হয়েছে, এক রানীর থেকে একটা লাউ বেরিয়েছে। লাউ না কুমড়ো, এখানে গড লেখা রয়েছে, ওখানে কি লেখা? না এখানে কিছু নেই এরকম, না এখানে এটা নেই। আচ্ছা, এক রানী থেকে একটা লাউ বা কুমড়ো জাতীয় কিছু একটা বেরিয়েছে, মাংস পিণ্ড টাইপের আর কি বেসিক্যালি। আরেকজনের থেকে একটা ছেলে। তো এবার ওই লাউ বা মাংসপিণ্ড যেটাই হোক আর কি, সেটা ফেলে দিতে গেছে। তো তখন দৈববাণী হয়েছে যে না ফেলে দিও না, তোমাকে বলেছে না 60,000 ছেলে হবে। এটার থেকে সমস্ত যে বীজগুলো আছে এগুলো বের করে ওগুলোকে একটা মাটির পাত্রে ঘি দিয়ে রাখো, মানে IVF সেম হলো কৌরবদের মতো না, একদম এক্স্যাক্টলি ইনভিট্রো ফার্টিলাইজেশনের কনসেপ্ট, যে ওখান থেকে তোমার হবে। তো 60,000, তো ওই বীজগুলো নেয়, বীজগুলো থেকে দেয় এবং সেখান থেকে 60,000 পুত্র সন্তান জন্মায়। আর অন্য একটা সেটা হচ্ছে অসমঞ্জস। হ্যাঁ, অসমঞ্জা বা অসমঞ্জু। হ্যাঁ, তো এবার এই 60,000 ছেলে কি হয়েছে রাজার, একটা ছিল মনের মতো ছেলে হয়নি একটাও। এই 60,000ও প্রচণ্ড ক্রুয়েল, যেদিক দিকে মানে লড়াই ফড়াই করছে, উগ্র। হ্যাঁ, দেবতা হোক গান্ধর্ব হোক সবাইকে অত্যাচার, এসব এরা করে যাচ্ছে। তো ভগবানরা আবার গেছেন ব্রহ্মার কাছে, যে দেখুন এ তো মুশকিল করে ফেলছে, এই 60,000 ছেলে একজন রাজার সবসময় উত্ত্যক্ত করছে, কি করা যায়? ব্রহ্মা কি বললেন? চিন্তা করো না, ওই সেম ব্রহ্মা সবসময় বলে চাপ নিও না, চিন্তা করো না, এদের সবাই একসাথে মারা যাবে। স্কিমটা আমার জানা আছে, তোমরা যাও ফেরত। তো এবার কিভাবে মারা যাবে এটা কি তুই বলবি না আমি বলবো? আমি বলতে পারি, তুইও বলতে পারিস, কোনো অসুবিধা নেই। পরের পার্টটা আমার জানা নেই পুরোপুরি, তুই ওটা বলছি। তো কিভাবে মারা যাবে? তো সাগর রাজ বললেন যে আমি একটা অশ্বমেধ যজ্ঞ করব। তো অশ্বমেধ যজ্ঞ শুরু হলো। এবার এই 60,000 ছেলের যা মানে আর কি, যা তেজ, তাতে কেউ সে ঘোড়া আটকানোর ব্যাপার। অশ্বমেধ যজ্ঞ আপনারা জানেন যে একটা ঘোড়াকে ছেড়ে দেওয়া হয়, ঘোড়া যে রাজ্য দিয়ে যাচ্ছে সেই রাজ্যের রাজা যদি আটকে ফেলে তাহলে তো যুদ্ধ করতে হবে ঘোড়া ছাড়ানোর জন্যে, আর যদি ঘোড়াটাকে পাস করতে দেওয়া হয় তাহলে সেই রাজ্যটা নিজের হয়ে গেল। তো যাচ্ছে সমস্ত রাজ্য দিয়ে, কোথাও কেউ আটকানোর সাহস পাচ্ছে না, হলেও
এই 60,000 ছেলে সমস্ত শেষ করে দিচ্ছে। হতে 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 এসে গেছে সমুদ্রের কাছে, ঘোড়া চলে গেছে সমুদ্রে, 60,000 ছেলে ঢুকে গেছে, যে আরে কোথায় গেল গিয়ে খুঁজে পাচ্ছে না। এত বড় সমুদ্রের, মানে শুষ্ক সমুদ্র আর কি, খুঁজেই পাচ্ছে না চতুর্দিক খুঁজে এসছে, পায়নি। এসে সাগরকে বলেছে যে পাচ্ছি না, ঘোড়াটা হারিয়ে গেছে। সাগর বলছে মানেটা কি, অশ্বমেধ যজ্ঞের ঘোড়া হারিয়ে গেছে বললে হবে? খুঁজে এনো ওদেরকে, যেখানে পারো চতুর্দিকে যাও, তোমরা 10 দিকে ঘুরে এসো। ওরা আবার গেছে, গিয়ে যেতে 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 ওরা চলে গেছে সমুদ্রের তলে, ওখানে দেখছে একটা ছোটো ফুটো, ওই ফুটোটা দিয়ে আবার ঢুকে গেছে। সে ঢোকার সময় তো খুঁড়ে খুঁড়ে ঢুকতে হচ্ছে ওদেরকে, খনন করা শুরু করেছে। তাতে ওখানকার যে অধিবাসীরা ছিল তারা সব মারা যাচ্ছে, হ্যাঁ, সাপ টাপ ইত্যাদি আর কি, নাগ, এরা সব মারা যাচ্ছে। তো কিছু না, এরা করতে 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 লাস্টে গিয়ে পৌঁছেছে পাতালে, এবং সেখানে দেখতে পেয়েছে অশ্বটা আছে, ঘোড়াটা আছে, কিন্তু সেটা আছে কপিল মুনির আশ্রমে। পাতালে কপিল মুনির আশ্রম। এবার কপিল মুনিকে ওরা ভাবলেন যে এই অশ্ব এই লোক, তার মানে এ চুরি করে এনেছে অশ্বটাকে, ও চোর বলে প্রায় মারতে গেলেন। কপিল মুনি কিছুই করলেন না, তিনি জাস্ট চোখ খুললেন, 60,000 পুত্র একবারে ভস্য, ডেস্টিনি ডান। ওদের যা বক্তব্য ছিল, মানে যেই কারণে হয়েছে হয়ে গেল। কিন্তু এই মরে যাওয়ার কারণ তো আছে, এই কারণটা আমরা আরও পরে জানতে পারবো, যে এই মরে যাওয়াতে কি করে ওই যুধিষ্ঠিরের ওই কৌতূহলটা নিরসন হবে, যে আবার জল কি করে এলো পৃথিবীতে। তো আমরা তো সেদিকেই যাচ্ছি, কিন্তু গল্পটা দেখ মানে বিউটিফুলি কানেক্টেড। তো যাই হোক, এবার ভস্য হয়ে গেল। আর ভস্য হয়ে যাওয়ার পরে ওই যে অসমঞ্জ নারদ গিয়ে খবর দিলেন সাগরকে যে এরকম ঘটনা ঘটেছে। নারদ গিয়ে বললেন যে এই ঘটনা ঘটেছে, এবং সেটা তো একেবারে খুব খারাপ অবস্থা, খুবই মানে অসমঞ্জের একটা প্রবলেম ছিল। এটা একটুখানি মানে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারই হবে, যে তারা যে দুর্বল বাচ্চা, দুর্বল বালক, তাদেরকে ধরে ধরে জলে ফেলে দিত। এরকম লোকের প্রতি তো দায়িত্ব দিতে পারে না সাগর, কারণ ঘোড়াটা তো তার এখনও দরকার। তিনি বললেন যে অংশুমান বলে যে আমার পৌত্র আছে, মানে অসমঞ্জকে বের করে দিয়েছে রাজত্ব থেকে, অ্যাকর্ডিং টু দিস। হ্যাঁ, বের করে দিয়েছে। সবাই এসে বলেছে একে নির্বাসিত করে দিয়েছে ওকে, যে আপনার ছেলে দুর্বলদেরকে অত্যাচার করছে, তখন অসমঞ্জকে নির্বাসিত করে দিয়েছিল, অসমঞ্জকে বার করে দিয়েছে, নির্বাসিত করে দিয়েছে। এবার অংশুমানই আছে, অংশুমানকে বললেন সাগর যে এবার একটা কাজ করো তো। হ্যাঁ, হলো। এবার ঘটনা হলো, তারপরে আচ্ছা আছে অংশুমান হলো তার পৌত্র, মানে অসমঞ্জের পুত্র। অংশুমানকে বলল, দেখো এরকম 60,000 ছেলে আমার মারা গেছে, তো তুমি না ওই আমাদের ওই অশ্বটাকে, যজ্ঞের যে অশ্ব, সেই অশ্বকে খুঁজে আনো, এটা তুমিই পারবে, তুমি চাও। তো সে এদিক ওদিক করে ফাইনালি ওই পাতাল ব্যাপারে জানে, কারণ ওরা পাতালে মারা গেছে এটা খবর পাওয়া গেছে। পাতালে যায়, কপিল মুনির সামনে দেখে, গিয়ে প্রণাম করে। এবং এই অংশুমান কিন্তু যজ্ঞাশ্ব চাইলেন, মানে যজ্ঞের যে অশ্বটা সেটা চাইলেন, তার সঙ্গে পিতৃপুরুষকে তর্পণ করার জন্য জলও চাইলেন। কপিল মুনি কিন্তু এই কথাটাতে প্রসন্ন হলেন, যে এ পিতৃপুরুষকে, মানে এই যারা মারা গেছে তাদের তর্পণের জন্য জল চেয়েছে। বলেছে যে তুমি আগে গিয়ে এই যে জল, তুমি যে তর্পণের জন্য জল বলছো, জল তো ওদের কি করবে, ওদের স্বর্গে পাঠাবে। তুমি আগে আপাতত যজ্ঞাশ্বটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি তোমার বাবার অশ্বমেধ যজ্ঞটাকে কমপ্লিট করো। দাদুর অশ্বমেধ যজ্ঞটাকে কমপ্লিট করো। করার পরে এই যে তুমি বলছো তোমাদের পিতৃব্যদের কি হবে, তোমার পিতৃপুরুষরা কি হবে, সে নিয়ে তুমি চিন্তা করো না। তোমারই এক প্রপৌত্র এই ব্যাপারটা কিন্তু তোমার জন্য করে দেবে। তিনি যাবেন, তিনি কৈলাসে যাবেন, মহাদেবকে তুষ্ট করে তিনি গঙ্গা নিয়ে আসবেন। চলে গেল, তারপর আসলো এবং সুন্দরভাবে একটা মানে কি বলবো, অশ্বমেধ যজ্ঞ শেষ হলো, অংশুমান ফিরল, তারপরে যজ্ঞ সমাপ্ত হলো। তা অংশুমান, তারপরে সাগর মারা গেছে একটা পয়েন্টে, খুব মানে কোর্স অফ দ্য টাইম। তারপরে অংশুমান হয়েছে রাজা, তার পুত্র হলো দিলীপ, আর দিলীপের পুত্র হলো ভগীরথ। এই ভগীরথের কথা কিন্তু ব্রহ্মা বলেছেন কিছুক্ষণ আগেই, যে ভগীরথ বলে কেউ একটা আসবে। তো এবার ভগীরথ
অংশুমান মারা যাওয়ার পর ভগীরথ নিজের মতো করে রাজ্য সামলায়, তারপর বেশ মানে কয়েকদিন একটু রাজ্য চালিয়ে তারপর ও বোঝে যে ওর একটা অন্য কলিং আছে, ওটা বুঝতে পারে যে এইটা ভাল লাগছে না ওর। ও মন্ত্রীদের উপর দায়িত্ব দিয়ে ও চলে যায় হিমালয়ে এবং তিনি গঙ্গার আরাধনা শুরু করেন। সহস্র দিব্য বছর পর, দিব্য বছরটা ইম্পর্ট্যান্ট, এই বছরটা যে কী বছর উই ডোন্ট নো, কারণ দিব্য বৎসর বলতে কি বোঝাতে চেয়েছেন আমরা জানি না, কিন্তু বলছেন না কিন্তু সহস্র বছর মানে বৎসর বলছেন না, ডিভাইন ইয়ার্স অতীত হলে মানে এটা পার হওয়ার পর গঙ্গা তাকে দেখা দিয়ে বললেন যে কি চাই তোমার বলো। বলছে আমি আসলে আমার যে কলিংয়ের জন্য এখানে এসেছি সেটা হলো আমার যে 60,000 পূর্বপুরুষ মারা গেছিল তারা তো জল পায়নি, তো তারা গঙ্গা জল না পেলে তাদের তো স্বর্গলাভও হচ্ছে না, তারা একটা খুব বাজে অবস্থার মধ্যে আছেন। তা আপনি যেটা করুন, আপনি প্লিজ ওনাদেরকে সিক্ত করুন, ওনারা সিক্ত হলে ওনারা স্বর্গলাভ করবেন। তো গঙ্গা বললেন দেখো তোমার প্রার্থনা পূরণ করতে আমার কোনো অসুবিধা নেই, মানে বেসিক্যালি বললেন যে আপনি মর্তে আসুন। হ্যাঁ আপনি মর্তে আসুন, এটাই বললেন, মর্তে আসুন এবং জল আবার ভরে দিন। এবার ও বলছে দেখো আসতে আমার অসুবিধা নেই, কিন্তু আই নিড এ সোর্স, আমি কিভাবে আসবো, আমার তো একটা সোর্স দিয়ে আসতে হবে। তো বললো তুমি মহাদেবকে একদম তপস্যা করো, মানে পাগল, মানে এটা বেশ গভীর তপস্যা করে মহাদেবকে তুষ্ট যদি করতে পারো, আর তুমি যদি এই ব্যাপারটা কনভিন্স করতে পারো যে আমি যখন পড়বো আমার যে পতনকাল সেই সময় মহাদেব যদি আমাকে ধারণ করেন তার জটা, হ্যাঁ কারণ এখানেও বলছে যে আমি যখন মর্তে প্রবেশ করব তখন যে ফোর্সটা হবে সেই ফোর্সটা ধারণ করার ক্ষমতা কারণ নেই মহাদেব ছাড়া। মহাদেব নিজের মস্তকে ধারণ করবেন আমার এই ফ্লোটাকে, এবং সেটাই একমাত্র উপায় যে যাতে আমি আসতে পারি। ভগীরথ যথারীতি আদেশে চলে যান কৈলাস পর্বতে, প্রচুর তপস্যা করেন, কঠোর তপস্যা। তো মহাদেব তুষ্ট হয়ে বললেন ঠিক আছে তোমার এই প্রবলেম, এমনিতেও পৃথিবীতে জলের প্রয়োজন বলেই আমার মনে হচ্ছে, গঙ্গাকে ধারণ করতে আমি রাজি, আমি আমার মাথায় মস্তকে ধারণ করব গঙ্গাকে, বলো এবার গঙ্গাকে আসতে। হ্যাঁ বলো আসতে। ভগীরথ খুবই প্রসন্ন চিত্ত হয়ে গঙ্গাকে স্মরণ করলেন। তো হিমালয় কন্যা, গঙ্গাকে হিমালয় কন্যা বলা হয়। হিমালয় কন্যা পুণ্যতুয়া গঙ্গা মৎস্যাদি জলজন্তু সহিত গগন মেখলার ন্যায় মহাদেবের ললাটে পতিত হলেন এবং ত্রিধা বিভক্ত হয়ে প্রবাহিত হতে লাগলেন। বিউটিফুল লাইন লেখে না, আহা। তো ব্যাপারটা হলো উনি সব কিছু নিয়ে, মানে ওর জলের নিচের যে জলজ জন্তু তাদেরকেও তিনি নিলেন, মৎস্যদেরকেও নিয়ে উনি মস্তকে ধারণ করার মতন জায়গায় নিয়ে গেলেন এবং 3 ধারায় প্রভাবিত, মানে ধারা বাহিত হলো। এই 3টে ধারাকে জেনারেলি গঙ্গা, যমুনা, সরস্বতীর সঙ্গে কম্পেয়ার করা হয়, কারণ ইরা, পিঙ্গলা আর সুষুম্নার যে ধারা তা আসলে দেখ মানে মেটাফরিক্যালি তো অনেকগুলো দিক আছে। এটাকে আমরা সমাজের দিক থেকে মানে দেখতে গেলে আমরা 3টে ক্লাস দেখতে পাই খুব স্পেসিফিক্যালি, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত। আমরা 3টে জিনিসকে পৃথিবীকে বলতে পারি, একটা হলো আধ্যাত্মিক, একটা হলো মানসিক, আর একটা হলো চেতনা। মানসিকটা মায়ার পাঠ, আধ্যাত্মিকটা চেতনাকে জানার প্রয়াস এবং ব্রহ্মের, এই 3টে স্পেস যদি আমরা করি। আর তাছাড়া মানে একটা মানুষের যে বেসিক গঠন তাতে 3 গুণের কথা বলা হয়, সত্য, তম, রজ, সেটাকেও এই 3 ধারা দিয়ে ডিফাইন করা যায়। তার সঙ্গে মানুষের যে বেসিক নেচার তার মধ্যে 3 রকম গুণ পাওয়া যায়, ইরা, পিঙ্গলা, সুষুম্না যদি বলি। একটা হলো নদী, যেগুলোকে বলে, হ্যাঁ যেগুলোকে নদী বলে। একটা হলো চাঁদের মতো একটা শক্তি, শীতল মনোভাবাপন্ন, একটা শীতল একটা জায়গা, একটু পোলাইট, খুব ইমোশনাল, এবং বাইরে থেকে খুব শান্তির মতো এটা একটা ধারা বাহিত হয়। পিঙ্গলা হলো সূর্যের শক্তি, উত্তেজক, পাওয়ারফুল, প্রচণ্ড কর্মযোগ, তার মধ্যে আছে কর্মযোগী, মানসিক ও শারীরিক উন্নয়নের একটা প্রতীক, মানে এটা খুব এনার্জেটিক একটা দিক। আর সুষুম্না হলো ইন্টারনাল ইন্ট্রোস্পেকশনের একটা নদী বা একটা ধারা, যে ধারাটা খুব মৌন, খুব অনেকের সঙ্গে ওটা মিল হয়ে যায়।
সমন্বয় তৈরি করতে পারে নিজের মধ্যে, যে আমার দুঃখ, রাগ, ঘৃণা এবং সমস্ত কিছু আছে, কিন্তু এটা সমন্বয়ে আছে, এ সবকে ব্যালেন্স করতে পারে। আর এটাই হলো আসলে আমাদের সঞ্জীবনীর স্রোত, সুষুম্না। এইটাকে মানে বিভিন্নভাবে, এটা তো বাউল এতেও এই পিঙ্গলা সুষুম্না নদীর কন্ট্রোলের একটা ব্যাপার আছে, অবশ্যই আছে। ত্রিধারাটা বারবার বিভিন্ন কনসেপ্টে এসছে একেবারেই। এবং আমার মনে হয় ত্রিধারাটা এত একটা কি বলবো, এত সুন্দরভাবে এইগুলোকে ব্যাখ্যা করলে, এত সুন্দরভাবে নিজেদেরকে, তুই দেখ নিজের একটা মানুষ হিসেবে আমাদের মধ্যে তিনটে দিকই, যদি ইরা পিঙ্গলার মানে গঙ্গা, যমুনা, সরস্বতীর যদি তিনটে রূপ ধরি আমরা, তিনটেই কিন্তু গঙ্গা শান্তির প্রতীক, যমুনার একটা গর্জন আছে, যমুনার মধ্যে একটা পাওয়ার আছে, আর এদিকে সরস্বতী হলো অন্তঃসলীলা। এটার মানে বিউটিফুল না ব্যাপারটা? হ্যাঁ অবশ্যই। ইড কনসিয়াসনেস, সুপার ইগো, ইড ইগো, সুপার ইগো সেম। ইড ইগো সুপার ইগো কি, এটা যদি না জেনে থাকেন তাহলে বৈঠকের সাইকোঅ্যানালিসিস নিয়ে তিনটে এপিসোড আছে, দেখে নেবেন, খুব মজা পাবেন আমার মনে হয় ইড ইগো আর সুপার ইগো কি এটা জানার ব্যাপারে। যাই হোক, আলটিমেটলি বিষয়টা খুবই ইন্টারনাল। হ্যাঁ, কারণ যে কোনো গল্পই শুনি আমরা, যে কোনো গল্পই পড়ি, তার মধ্যে থেকে কীভাবে আমরা সেটাকে দেখছি সেটা সম্পূর্ণ আমাদের পার্সোনাল অ্যাঙ্গেল, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনাদেরকেও বলতে চাই, মহাভারতের গল্প থেকে আমরা যেটা বলছি সেটা আমাদের পার্সোনাল টেক, আপনাদের টেক আলাদাও হতে পারে, হওয়াটাই বাঞ্ছনীয়, একদম তাই। এবং যদি আমাদের মতো হয় দ্যাট ইজ অলসো ওকে, বাট অন্যভাবে ভাবা যায় কিনা এইটা দেখাটা কিন্তু খুব জরুরি যে কারোর জন্য। সো আজকের এপিসোড এখানেই শেষ করি। হ্যাঁ, সে করাই যায়। এরপরে তো আরও ঘটনা আছে, সেই ঘটনাতে আমরা পরের এপিসোডে ঢুকবো। তো তার আগে আর কি, আর তো কিছু নেই না, আপাতত ওই ভগীরথকে বলে এবার বলো কোন দিকে আমাকে বাহিত করতে চাও, সে নিয়ে যায় ইয়ের দিকে, সমুদ্রের দিকে, কারণ ওখানেই তো এই ছাইগুলো পড়ে রয়েছে একদম। হ্যাঁ, 60,000 পূর্বপুরুষ, তো ওখানে ভাগীরথী বয়ে যান এবং সমুদ্র আবার মুক্তি পায় এবং সমুদ্র আবার পরিপূর্ণ হয়ে ওঠে। হ্যাঁ, পৃথিবী আবার জলসিক্তা হয়ে ওঠেন। সো আজকের এপিসোড এখানেই শেষ করছি। আমরা যে পৃথিবীতে বাস করি, মানে কি বলবো, দৈবক্রমে সেই পৃথিবী জলসিক্তা, সেই কারণে আমরা বেঁচে আছি, না হলে আমাদের পক্ষে বেঁচে থাকাটা সত্যি খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। তাই জন্য শেষে একটা কথা বলি, ওয়াটারকে বাঁচানো কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব। সো সেভ ওয়াটার, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আমার মনে হয় অনেক জায়গাতেই দেখি আমরা যে ওয়াটার নিয়ে অনেক কথা হচ্ছে, এইখান থেকে যদি সত্যি হিসাব করা যায়, সত্যি ওয়াটার ছাড়া আমাদের মুক্তি নেই। হ্যাঁ, সো আজকের এপিসোড এখানে শেষ করছি, দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণের জন্য spread knowledge, spread positivity, because knowledge is power and positivity is everything. Ta-da.